মাছ বিরিয়ানি। আমি আজকে মাছ বিরিয়ানি বানাবো। তো আমি একটি টিপস দেখে দিব, যা করলে আপনাদের মাছ বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। প্রথমে আমি দুইটা মাছ ভালো করে মশলা মাখিয়ে রাখি 1 ঘন্টা। তারপরে আমি দুইটা কয়লা পুড়িয়ে নেই। তো এখানে দিয়ে দিই, সাথে দিয়ে দিই ঘি। ঘিটা দিলে হয় কি যে একটা ফ্লেভার চলে আসে, সুন্দর একটা ফ্লেভার চলে আসে মাছের মধ্যে, আর মাছ মাছ গন্ধ সেটা থাকে না। তো আমি এটাই করি। তো কিছুক্ষণ ঢেকে রাখবো পেঁয়াজ পেস্তা করতে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, আর সেই একই তেলে আমি মাছ দুটোকে ফ্রাই করে নেব। হয়ে গেছে আমার 5-7 মিনিট। তো আমি এখন মাছ দুটো ঢেলে দেবো এখানে। মাছটা ফ্রাই করে এই একই তেলে আমি মশলা বানিয়ে নেব, বিরিয়ানি যে মশলা সেটা বানিয়ে নেব। এখন আমি এখানে এলাচ, 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা লং, সাথে পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। এখানে ইউজ করব আমি কিছু টমেটো, 4-5 কাপ, 4-5 চামচ টক দই আমি এখানে মাখিয়ে নিব। ভালো করে মশলাটা মাখিয়ে নিলে হয় কি, মশলার যে গন্ধটা এটা থাকে না। আর এখানে আমি দেখতে পাচ্ছেন যে আমি এই বাসমতি চাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ইউজ করছি আমি কাশ্মীরি গুঁড়ামরিচ। কাশ্মীরি গুঁড়ামরিচটা দিলে হয় কি কালারটা সুন্দর আসে। আর এখানে আমি হলুদ, জিরা, গোলমরিচ গুঁড়ো আমি ভালো করে মাখিয়ে নিই। টক দই বেশি দেখতে পাচ্ছেন, 4-5 চামচ আমি টক দই ইউজ করি। এখানে আমার চাল হয়ে গেছে, 70% চাল হয়ে গেছে। আমি চালটা ছেঁকে রাখি, আর এখানে দিয়ে দিই আমি সেই মশলার মধ্যে মাছ দুটো। তো মাছ দুটো আমি ভাপে রাখি কিছুক্ষণ। তো ঝোল শুকিয়ে গেলে আমি মাছ দুটো উঠিয়ে রাখবো। উঠিয়ে এখানে আমি চাল দিয়ে দেবো প্রথমে, তারপরে মাঝখানে আমি মাছ দুটো দিয়ে, তারপরে যে চাল আমি উপরে দিয়ে, যে পেস্তা করা যে পেঁয়াজ সেগুলো আমি এখানে ইউজ করব। আর এখানে ইউজ করব আমি কালারটা দিব আমি এই জন্য দেখতে যাতে সুন্দর আসে। আর সাথে ইউজ করব আমি ঘিটা আমি দেখাই নেই, কিন্তু আমি এখানে ঘি দিয়ে দিছি। তো এভাবে আমি 20-25 মিনিট আমি ঢেকে রাখবো, ভাপে রাখবো এখানে। এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে। দেন আমার বিরিয়ানি কমপ্লিট। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে বিরিয়ানি থেকে, খুব সুস্বাদু হয়েছে খেতে, অসাধারণ।